কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা। ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো হামলা চান না ট্রাম্প। সৌদি জ্বালানি স্থাপনায় ইরানের হামলা সুস্পষ্ট ব্ল্যাকমেইল, বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকটে ধাক্কা, এশিয়ার শেয়ার বাজারে নতুন আতঙ্ক। রাশ লাফান হামলার পর মাখো ট্রাম্প থানির জরুরি ফোনালাপ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 6:45টার দিকে তারা এক বিবৃতিতে বলেছে, রাশ লাফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরানের হামলার পর এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে কাতার কর্তৃপক্ষ দাবি করেছিল, গ্যাস অবকাঠামোতে হামলার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আবারও একই শিল্পাঞ্চলে আগুনের খবর সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। রাশ লাফান বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হওয়ায় ঘটনাটি আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে কোনো হামলা চান না বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার ইসরায়েল ইরানের বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্র স্থাপনায় হামলা চালানোর পর তার নতুন এই অবস্থানের কথা সামনে আসে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এ জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে কঠোর বার্তা দিতে ওই হামলাকে সমর্থন করেছিলেন ট্রাম্প। তবে সে উদ্দেশ্য অর্জিত হয়েছে বলে মনে করায় আপাতত নতুন করে হামলার পক্ষে নন তিনি। যদি এই অবস্থান স্থায়ী নয় বলে উল্লেখ করা হয়েছে, যদি ইরান আবারও হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ট্রাম্প পুনরায় জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার অনুমোদন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ইরানের সাম্প্রতিক হামলাকে সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সৌদি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্য পরিচালিত। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, রাজধানী রিয়াদে আঞ্চলিক ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ এক সম্মেলন শুরু হওয়ার ঠিক আগে দেশটির আকাশ সীমায় আসা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, হামলার সময় নির্ধারণ করা হয়েছিল সম্মেলনের সঙ্গে মিল রেখে, যাতে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ভয় সৃষ্টি করা যায় এবং ইরানের শক্ত অবস্থান প্রদর্শন করা হয়। তিনি আরও জানান, সৌদি আরব এ ধরনের হুমকিতে ভীত নয়। তার মতে, ইরান এ ধরনের আচরণ অব্যাহত রাখলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে এবং দেশটির প্রতি তাদের অবশিষ্ট আস্থাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কাতার, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলার পর এশিয়ার শেয়ার বাজারে বড় ধস নেমেছে। জ্বালানি সূচকে জাপানের নিক্কেই 225 এবং দক্ষিণ কোরিয়ার কসপি বৃহস্পতিবার সকালে প্রায় 3% পর্যন্ত পড়ে গেছে। এ নিয়ে বিশ্বে তেল গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ভয় ও অস্থিরতা বেড়েছে। এ সময় তেলের দামও বেড়ে ব্যারেল প্রতি $112 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারও এর প্রভাব পড়েছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতির দুশ্চিন্তা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং তেল গ্যাস সরবরাহে দীর্ঘ সময় সমস্যা থাকতে পারে। কাতারের রাশ লাফান শিল্পনগরীতে হামলার পর এমানুয়েল মাখো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এমন সময় মাখো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হামলা প্রধানত বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি ও পানির সরবরাহ কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমাতে এবং এ ধরনের হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। রাশ লাফান কাতারের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র। হামলার ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বৈশ্বিক তেলের বাজারেও প্রভাব ফেলেছে। এ নিয়ে ফরাসি প্রধান বলেন, বেসামরিক জনগণ এবং তাদের মৌলিক চাহিদার পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা
নিশ্চিত করা প্রয়োজন। সামরিক উত্তেজনা বৃদ্ধি হলে এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে পড়ে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।